প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ইউনিভার্সের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের সামনে স্ক্রিনে 5টি নাম্বার দেখা যাচ্ছে। 1, 2, 3, 4 আর 5। আজকের টপিকটি একটু ভিন্ন ধরনের। হতেই পারে আপনারা এই ধরনের টপিক আগে দেখেছেন, কিন্তু আজকের ভিডিওটি খুবই ছোট হবে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই এমন ভিডিও চান যেখান থেকে সরাসরি কিছু জানা যায়। তাই এখান থেকে আপনাদের জীবনে কিছু সত্য তথ্য জানা যেতে পারে। এগুলো একেবারেই সত্য কথা। এখানে আপনাদের সামনে যে নাম্বারগুলো দেখা যাচ্ছে তার মধ্য থেকে একটি নাম্বার বেছে নিন। আর আপনার মনের মধ্যে কারো নাম বা সেই ব্যক্তিকে ভাবুন। যদি আপনি জানতে চান সেই ব্যক্তিটি আপনার সম্পর্কে কী ভাবে, তার হৃদয়ের মধ্যে আপনার জন্য কি আছে, ভালোবাসা আছে, প্রতারণা আছে, নাকি অনুভূতি আছে, নাকি দয়া আছে, নাকি রাগ আছে, নাকি ঈর্ষা আছে, এইসব থেকে যে কোনো কিছুই হতে পারে। অর্থাৎ যে কেউই হতে পারে, কোনো বন্ধু, পরিচিত, আপনার পরিবারের কেউ, যার সম্পর্কে আপনি জানতে চান যে সে আপনার সম্পর্কে কী ভাবে। আবার এমনও হতে পারে আপনি দুইজন মানুষ সম্পর্কে জানতে চান, যেমন আপনি আপনার পার্টনার সম্পর্কে জানতে চান। তাহলে আপনি সেই অনুযায়ী নাম্বার বেছে নিতে পারেন। আপনাকে শুধু মনোযোগ দিয়ে নাম্বারটা দেখতে হবে এবং মনে রাখতে হবে আপনি যে নাম্বারটি বেছে নেবেন সেই নাম্বারের মাধ্যমে বোঝা যাবে যে সেই ব্যক্তি আপনার সম্পর্কে কী ভাবে এবং তার মনে আপনার জন্য কি আছে। তাই খুব মনোযোগ দিয়ে এই 5টি নাম্বারের দিকে তাকান এবং মন দিয়ে একটি নাম্বার বেছে নিন। এখন আমি এগুলোকে একত্রে মিক্সড করি, তারপর বোঝার চেষ্টা করি যে আপনি যার সম্পর্কে ভাবছেন সেই ব্যক্তি আপনার সম্পর্কে কী ভাবে এবং তার হৃদয়ে আপনার জন্য কি রয়েছে। এখানে পাশাপাশি 5টা নাম্বার রাখা হয়েছে। এই 5টি নাম্বারের মাধ্যমে বোঝা যাবে যে যার কথা আপনি এই মুহূর্তে ভাবছেন সে আপনার সম্পর্কে কী ভাবে। তাহলে চলুন দেখা যাক। প্রথম নাম্বার যারা বেছে নিয়েছেন তাদের জন্য, যে ব্যক্তির কথা আপনি ভাবছেন সে আপনার সম্পর্কে যা দেখায় তা মিথ্যা নয়, বরং সে ঠিক তেমনই যেমন আপনি তাকে সামনে থেকে দেখেন। আপনার সম্পর্কে সে যা ভাবে তা হলো আপনি একজন খুব শক্তিশালী মানুষ। আপনি সবসময় সত্যের পাশে দাঁড়ান এবং আপনার হৃদয়ে কোনো রকম ছলনা বা প্রতারণা নেই। সে এই বিষয়গুলো খুব ভালো করে জানে, তাই আপনার সম্পর্কে তার চিন্তা খুবই ইতিবাচক। এই ব্যক্তি হয়তো আপনার পার্টনার হতে পারে, আবার লাইফ পার্টনারও হতে পারে। সে আপনার সম্পর্কে খুব ভালোভাবে এবং আপনাকে অনেক বিশ্বাস করে। একজন বিশ্বস্ত বন্ধু যেমন বিশ্বাস করে ঠিক তেমনই। যদি আপনার মনে হয় যে জীবনে কেউ আপনাকে ছেড়ে চলে যেতে পারে, তবুও আপনি তাকে ছাড়বেন না, এই রকমের অনুভূতি সে আপনার ভিতর দেখে। এবার যারা দ্বিতীয় নাম্বার বেছে নিয়েছেন তাদের জন্য, সেই ব্যক্তি মনে করে আপনি বাইরে থেকে যেমন দেখান আসলে আপনি তেমন নন। সেভাবে আপনি আপনার আসল স্বভাব পুরোপুরি দেখান না। তার মতে আপনি খুবই অহংকারী মানুষ। আপনার সৌন্দর্য বা আপনার যে অবস্থান রয়েছে তা নিয়ে আপনার অনেক অহংকার আছে। সে মনে করে আপনার কাছে যা কিছু ঈশ্বর দিয়েছেন সেগুলো নিয়ে আপনি খুব গর্ব করেন এবং অনেক সময় আপনি নিজের আসল স্বভাব লুকিয়ে রাখেন। আপনি নিজের বাস্তব রূপ প্রকাশ করেন না। আপনি আপনার স্বাভাবিক স্বভাব দেখান না এবং অনেক সময় লোক দেখানো আচরণ করেন। তাই তার দৃষ্টিতে এগুলো খুব ভালো গুণ নয়। তবে যদি এই কথাগুলো শুনে যদি আপনার খারাপ লাগে তাহলে আমাকে ক্ষমা করবেন, কারণ এটি একটি জেনারেল রিডিং। এর মানে এই নয় যে এটি সবার জন্য প্রযোজ্য। তাই দয়া করে এটি শুনে কারো সঙ্গে ঝগড়া করবেন না, না আপনার পার্টনার না আপনার বন্ধুর সঙ্গে, কারণ এই রিডিং সবার জন্য নাও হতে পারে। যার জন্য প্রযোজ্য সে নিজেই বুঝে যাবে। এবার আসি যারা 3 নাম্বার বেছে নিয়েছেন তাদের জন্য। আপনি যে ব্যক্তির কথা ভাবছেন সে আপনার সম্পর্কে খুব ভালোভাবে এবং তার আপনার প্রতি গভীর সংযোগ বা অ্যাটাচমেন্ট রয়েছে। সে আপনাকে ভালোবাসে। তার মনে হয় আপনি অনেক সময় খুব হতাশ থাকেন, একটু চুপচাপ বা একটু রুক্ষ স্বভাবেরও হয়ে থাকেন। সে আপনার সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করতে চায়, আপনার বন্ধু হতে চায় এবং আপনার ভাঙা হৃদয়কে জোড়া লাগাতে চায়। এই ব্যক্তিটি সত্যিই আপনাকে ভালোবাসে। যদি আপনি আপনার লাভ পার্টনারের জন্য এই রিডিংগুলো দেখেন তাহলে এই অনুভূতিগুলো সে আপনাকে জানাতে চায়, কিন্তু সে সরাসরি আপনাকে বলে না।
তার মনে হয় যদি আপনাকে সে বলে দেয় তাহলে আপনি তাকে না করে দিবেন বা তার সঙ্গে বন্ধুত্ব শেষ করে দিতে পারেন। তাই তার ভিতরে ভালোবাসার অনুভূতি থাকলেও সে তা প্রকাশ করতে ভয় পায়। কিন্তু সত্য কথা হলো সেই মানুষটি আপনাকে সত্যিই খুব ভালোবাসে। সে বন্ধু হোক বা অন্য কেউ, সে কোনো পরিস্থিতিতে আপনাকে ছেড়ে যেতে চায় না এবং কোনো অবস্থাতেই আপনাকে একা রেখে যেতে চায় না। তবে এই মানুষটি আপনার কাছে আসতে চাইলেও অনেক সময় আপনার জন্য কিছু করতে পারে না, কারণ তার জীবনে অনেক বাধা বা অসুবিধা থাকতে পারে। আপনি নিজেও খুঁজে দেখতে পারেন তার জীবনে এমন কি সমস্যা বা বাধা আছে। এমনও হতে পারে আপনি নিজেই নিজের জীবনে কিছু দূরত্ব তৈরি করে রেখেছেন। প্রিয় দর্শক, এবার যারা 4 নাম্বার বেছে নিয়েছেন তাদের জন্য, তাহলে চলুন জেনে নিই কী বলছে। আপনার যে ব্যক্তি আছে সে আপনার সম্পর্কে কী ভাবে। সে চিন্তা করে এমন যে আপনি তার দিকে খুব বেশি মনোযোগ দেন না। সে জানে আপনার জীবনে অনেক বড় বড় স্বপ্ন আছে, তাই হয়তো সে কারণে আপনার কাছে তার জন্য খুব বেশি সময় নেই। সে মনে করে আপনি সবসময় সেরা জিনিসগুলো পছন্দ করেন এবং আপনার পছন্দ খুব উচ্চমানের, তাই তার মনে হয় হয়তো সে আপনার যোগ্য নয়। যদি আপনি জানতে চান সে আপনাকে ভালোবাসে কি না, তাহলে বলা যায় সে আপনাকে ভালোবাসে, কিন্তু সে ভালোবাসা নিজের ভেতরেই রাখে, কারণ তার মনে হয় হয়তো আপনাকে সে সুখ দিতে পারবে না। আপনি যার জন্য সত্যি যোগ্য। আপনার ব্যক্তিত্ব তার কাছে একটু আলাদা এবং সে আপনার ব্যক্তিত্বের সামনে নিজেকে অনেক ছোট মনে করে। সোজা কথা, সে মনে করে আপনি খুব হাইফাই ধরনের মানুষ, আপনি খুব ভালো পরিবার থেকে আসেন, আপনার জীবনযাপন খুবই সমৃদ্ধ এবং উন্নত, যার সঙ্গে সে নিজেকে তুলনা করতে পারে না। এই অনুভূতি তার মনে রয়েছে। তার মনে হয় আপনার চিন্তাভাবনা আধুনিক, কিন্তু তার চিন্তাভাবনা একটু পুরনো ধাঁচের। তাই সে মনে করে দুইজনের মধ্যে একটা মিসম্যাচ আছে। এই কারণে সে নিজের মনের কথা আপনাকে বলেনি। প্রিয় দর্শক, যদি কখনো আপনার মনে এমন সন্দেহ আসে যে সে হয়তো আপনাকে ছেড়ে চলে যেতে পারে বা আপনি তাকে ছেড়ে দিবেন, তাহলে সেই ভয়টাও তার মনে থাকতে পারে। আমার মনে হচ্ছে আপনি খুব শক্তিশালী ব্যক্তিত্বের একজন মানুষ। আপনার উচ্চতা হয়তো বেশ ভালো। আপনি যদি নারী হন তাহলেও, আপনি যদি পুরুষ হন তাহলেও আপনি দেখতে খুব আকর্ষণীয়, খুব হ্যান্ডসাম বা সুন্দরও হতে পারেন। তাই সামনের মানুষটি আপনাকে দেখে মাঝে মাঝে নিজেকে আপনার তুলনায় কম মনে করে। এখন আসি 5 নাম্বারে। এই ব্যক্তি আপনাকে খুবই সুখী একজন মানুষ হিসাবে দেখে। তার মনে হয় আপনার জীবনে অনেক সুখ সমৃদ্ধি আছে এবং আপনার ব্যক্তিত্ব এমন যে সুখ নিজেই আপনার দিকে আকৃষ্ট হয়। তার মনে হয় আপনি খুবই আকর্ষণীয় একজন মানুষ এবং সে আপনার সাথে অনেক সময় কাটাতে চায়। সে আপনার সঙ্গে ঘুরতে যেতে চায়, আপনার সঙ্গে জীবনকে উপভোগ করতে চায়, এমনকি আপনার পরিবারকেও জানতে বা তাদের সঙ্গে দেখা করতে চায়। সে চায় আপনার মতো একজন মানুষ তার জীবনে থাকুক। তার মনে হয় আপনি খুবই সুখী একজন মানুষ, তাই সে আপনার সম্পর্কে খুবই ইতিবাচক ভাবে। এখানে কোনো নেতিবাচক চিন্তা নেই। এই ব্যক্তির চিন্তা ভাবনা খুবই ইতিবাচক। প্রিয় দর্শক, এই ছিল 5টি অপশনের ব্যাখ্যা যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এর মধ্যে কিছু কথা হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আমার সেগুলো বলা জরুরি ছিল। আর এই রিডিং সবার জন্য নাও হতে পারে। যার জন্য এই কথাগুলো সত্য হবে সে নিজেই বুঝে যাবে এবং সত্যকে মানুষ শেষ পর্যন্ত চিনতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।